তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 45 সংখ্যাগুলো নির্ণয় করো। ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা কইতেছি যে 1 2 3 4 এগুলা আমরা সাধারণত জানি যে স্বাভাবিক সংখ্যা হয়। ক্রমিক তার মানে সিরিয়ালে 1 এর বাদে 2 আছে, 2 এর বাদে 3 আছে, 3 এর বাদে 4 আইব। এরকম সিরিয়ালে তিনটা সংখ্যা নিতাম এবং তিনটা সংখ্যার যোগফল 45। এই সংখ্যাগুলা কিটা কিটা বার করতাম। তো যেহেতু প্রশ্নটা আমরা সাম অফ 3 কনজিকিউটিভ নেচার নামে, এখন সিরিয়ালে কোন তিনটা স্বাভাবিক সংখ্যা 1 2 3 না 7 8 9 না 11 12 13 আমরা তো কইছি না। তার মানে আমরা সংখ্যাগুলো ধরব কিটা, প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x plus 1, তৃতীয় সংখ্যা x plus 2। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন সাম কইছে, তার মানে তারা যোগ করতাম x x plus 1 x plus 2, আর তারা যোগ করলে যোগফল পাই 45। এখন আমরা তো সহজ হয়ে গেল, একটা x দুইটা তিনটা 36, 1 আর 2 এর 3 36 plus 2 = 45। এখান থেকে x এর মান বার করলাম আমরা। এখন x এর যদি আমরা এদিকে হাঁটাহাঁটি করি 3 14 42, তার মানে প্রথম সংখ্যাটা পাইলাম কিটা 14, দ্বিতীয় সংখ্যা x plus 1 14 লগে 1 যদি যোগ করি 15, তৃতীয় সংখ্যাটা x plus 2 14 লগে যদি 2 যোগ করি আমরা পাইলাম 16। 14 15 16। আমরা প্রশ্ন কইছে কনজিকিউটিভ मतलब সিরিয়াল, অর্থাৎ 14 এর পরে 15 15 পরে 16। এরকম না যে 16 পরে 18 আই গেল 18 পরে 17, এরকম না। আমরা সিরিয়ালি হয়তো 16 পরে আইব 17 17 পরে 18, এরকম সিরিয়ালি যদি কোনো জিনিস থাকে এটা রাখা কনজিকিউটিভ। তে আমরা এখানে আইছে সিরিয়ালে 14 15 16। আমরা নেক্সট কোশ্চেন যেটা এটা দেখবো, sum of three integers in ascending order when multiplied by 2 3 and 4 respectively is 119. Find the number. তিনটা ঊর্ধ্বক্রমে সাজানো ইন্টিজার নাম্বার অখণ্ড সংখ্যা যদি আমরা তার ঊর্ধ্বক্রমে যে অর্ডার আছে সেটারে আমরা যদি মাল্টিপ্লাই করি 2 দিয়ে 3 দিয়ে এবং 4 দিয়ে, এই সংখ্যাটা পাওয়া যায় 119। এখন কইছে এই সংখ্যাটা নির্ণয় করতাম, সংখ্যাটা কি জানি আমরা দেখি একটা চেষ্টা করলাম। Let the three ascending three integer number, প্রথম সংখ্যা x হলো integer मतलब অখণ্ড যেটা আমরা আগে দেখছি। ascending मतलब হলো ছোট থেকে বড় আকারে সাজানো, যেমন 1 2 3 এরকম ছোট থেকে বড় আকারে যাবে। আর descending मतलब বড় থেকে ছোট আকারে যাবে 3 2 1। যদি ছোট থেকে বড় আকারে সাজানো তাহলে হয় ascending ascending, আর যদি বড় থেকে ছোট আকারে সাজানো হয় তাহলে হয় ডিসেন্ডিং। আমরা প্রথম সংখ্যা লইছি x, x এর যদি সাজাই তাহলে বড় সংখ্যা হলো x plus 1 লইছি, তারপরের সংখ্যা লইছি x plus 2। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে কি দেখো যে তারে সাম করে যোগ করি, সবে যোগ করলে যোগফল কত হয় 119। এবং একটা কথা কইছে প্রথম সংখ্যারে 2 দিয়ে পূরণ করতাম, দ্বিতীয় সংখ্যারে 3 দিয়ে এবং তৃতীয় সংখ্যারে 4 দিয়ে। প্রথম সংখ্যা আমি x লইলাম, x এর 2 দিয়ে পূরণ করছি। দ্বিতীয় সংখ্যা x plus 1 লইলাম, x plus 1 রে 3 দিয়ে পূরণ করছি। তৃতীয় সংখ্যা x plus 2 লইছি, x plus 2 রে 4 দিয়ে পূরণ করছি। কেন করছি বলে আমার কোশ্চেন হচ্ছে মাল্টিপ্লাইড বাই 2 3 4 রেসপেক্টিভলি 119। এখন আমরা সোজা হয়ে গেছে twice x, এখানে 5 মূল 3 দিয়ে যদি x টা পূরণ করি twice x plus twice x হলো 5x। এখানে যদি 4 দিয়ে x টা করি 5x plus 4x 9x প্লাস 3 দিয়ে যদি 1 রে করি 3 এর 3, আর 4 দিয়ে যদি 2 রে করি 2 4 8, 8 এ 8 3 এ আমরা 11, 9x plus 11 is equal to 119। এখন 9x থেকে x এর মান বার করব, 9x is equal to 119 থেকে যদি আমরা 11 মাইনাস করলে ফল হবে 108। এখন 108 রে যদি আমি x বাম দিকে রাখলাম 9 দিয়ে ভাগ করি 108 রে, ভাগ ফল হবে আমার 12 9 12 108। আমরা প্রথম সংখ্যাটা পাইলাম x এর মান পাইলাম 12, দ্বিতীয় সংখ্যা দশমিক x plus 1 তে 12 plus 1 13, তৃতীয় সংখ্যা x plus 2 তে 12 plus 2 14। পরবর্তী সংখ্যা দেখো, after 20 years age of Smita will be 40 years and less than 5 times of her present age. What is Smita's present age? এটা হইছে after 20 years, after মানে পরে, পরে হইলে আমি ক্লাসে হইছি যে যোগ কত বছর পরে 20 বছর পরে স্মিতা নামের যে মেয়ে আছে তার বয়স হইব 4 years less than 5 times of her present age। অর্থাৎ তার বয়স বর্তমানে যদি 1 বছর থাকে
x রে আমরা 5 টাইমস হইছে ফার্স্ট দিয়ে পূরণ করিয়া সাইড মাইনাস করব 5 টাইমস 4 ইয়ার্স লেস দেন আর 5 টাইমস অফ প্রেজেন্ট এজ বর্তমান বয়স থেকে 5 গুণ করার পরে 5 গুণ থেকে 4 বছর কম হইব 20 বছর পরে তার বয়স এখন কইছে তার বর্তমান বয়স কত ওটা বার করতে হোয়াট ইজ স্মিথাস প্রেজেন্ট এজ তো দেখো আমরা প্রেজেন্ট এজ জানি না লেট দ্য প্রেজেন্ট এজ অফ স্মিতা ধরে নিলাম স্মিতার বর্তমান বয়স x বছর আফটার 20 ইয়ার্স পরে আমি এখানে ব্র্যাকেটে লিখছি প্লাস 20 ইয়ার্স এজ উইল বি 20 বছর পরে তার বয়স কত হইব x প্লাস 20 বর্তমান যদি x বছর থাকে অর্থাৎ বর্তমান যদি মনে করলাম x না করলাম 1 বছর 20 বছর পরে কত হইব 1 বছর প্লাস 20 বছর অর্থাৎ 21 বছর হইব তো ইনা এক সংখ্যা লিখি লইছি সংখ্যা লিখছি কি তার লাগি এক আমরা জানি বাট এখানে জানি না না জানাতে x ধরছি তার মানে কি হবে x প্লাস 20 অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন x প্লাস 20 এই যে বয়স যেটা এটা কত দিনের সমান হইব বলে তাই বর্তমান যেটা বয়স থাকবে ওটা 5 গুণ করতাম 5 গুণের থেকে সাইড কম হইব 5x - 4 যেটা আমি এখানে তোমরা একটু আগে কইছি এখন আমরা এখান থেকে x এর মান বার হইলাম এখানে আছে x এখানে 5x ইধারে যদি x থাকে এটা থেকে 5x টা বিয়োগ করে আনি তার মানে থাকবে এটা 4x इधर से -4 इधर से 20 টা নেই -4 -20 হইব কিটা -4 -20 মিলে আবার হইব -24 এইনো সামনে মাইনাস এনে আছে মাইনাস মাইনাস ক্যান্সেল যেহেতু 2000 এর সমান আছে এই ক্যান্সেল করতে পারবো এখন আমরা x এর মান বার করব x = 24 কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি 424 আমরা জানি তার মানে স্মিতার বর্তমান বয়স পাইলাম 6 বছর আর বর্তমান বয়স 6 বছর পাইলে x ধরলাম তার মানে আমরা ওটা নিয়ে বয় দিব তাই বর্তমান বয়সটা একটু বাকরার কথা হইছে বর্তমান বয়স কত এর বর্তমান বয়স জানি না হিসাবে x ধরলাম x বছর ধরিয়া পাওয়া গেছে x এর মান 6 পরবর্তী কোশ্চেন আমরা দেখব প্রেজেন্ট এজ অফ রাজা ইজ টুয়াইস দ্যাট অফ রেশমি মনে করো রাজা নামক একটা ছেলে আছে তার বর্তমান বয়স জানি না বাট একটা হিন্ট দেয়া আছে টুয়াইস দ্যাট অফ রেশমির থেকে 2 গুণ বেশি হবে বাট রেশমির বয়স তো জানি না 10 years ago 10 বছর পূর্বে his age was 3 times the age of Reshmi find the present age তবে ধর্ম কি let the present age of রেশমির বর্তমান বয়স আমরা x বছর ধরব and present age of Raja twice x যেহেতু রেশমির বয়সের 2 গুণ হইছে এর লাগি x রে 2 দিয়ে পূরণ করছে according to the question 10 বছর এগো মতলব হইল পূর্বে আর পূর্বে হইলে আমি ক্লাসে তোমরা দেখাইছি মাইনাস হয় দেখি তো হইব টুয়াইস x থেকে 10 বছর পূর্বে কইছে লাগি 10 - 4 সমান 3 টাইমস দ্য এজ অফ রেশমির বয়স কত ধরলাম x -10 কি তাহলে কইছে এগো আর 3 টাইমস y 3 দিয়ে আমরা পূরণ করছি তার মানে কি হইল টুয়াইস x - 10 = 3 দিয়ে x এর গুণ টুয়াইস x - 3 দিয়ে 10 এর পূরণ দিব 3 10 30 এখন এদিকে টুয়াইস x আছে এদিকে টুয়াইস x এই টুয়াইস x এর সমীকরণে বাম দিকে যদি নেই কি টুয়াইস x - টুয়াইস x = এদিকে আছে আমার কিটা -30 আর এদিক থেকে যদি আমার 10 ওসাই যায় যে -10 ইধার আইলে প্লাস হয়ে যাবে কিটা হইল প্লাস টুয়াইস x থেকে টুয়াইস x গেলে আমার তাহলে কিটা -x এদারও -30 থেকে +10 গেলে আমার তাহলে -20 দো সাইডও মাইনাস আছে সমান আছে ক্যান্সেল করতে পারবো x এর মান পাইলাম 20 অর্থাৎ রেশমির বর্তমান বয়স পাইলাম 20 বছর আর রেশমির যদি 20 বছর হয় রাজার বয়স হইছে টুয়াইস অফ দ্য রেশমি twice of the রেশমি তার মানে কি হবে 20x 2 into 20 equal to 40 years পরবর্তী কোশ্চেন আমরা দেখব একটু চট করে দেখলেম রানু took a 500 rupee note to a shop for change the shopkeeper gives her a total of 19 notes rest 50 and 20 how many notes of each Ranu was paid রানু নামের একটা মেয়ে
তাই দোকানেও গেছে 500 টাকার একটা নোট লইয়া বাঙ্গাইতো খুচরা হইতো চেঞ্জ ফর চেঞ্জ মতলব খুচরা করালে বাংতি করালে গেল দোকানদারে তাই বাঙ্গা দিছে 500 টাকা একটা দিছে বাট তাইরে নোট দিছে পুরো 19টা নোট দিছে কিতা কিতা বলে 50 টাকি মিলাইয়া আর 20 টাকি মিলাইয়া এখন কইছে রানুয়ে 50 টাকি নোট কয়টা হইছে আর 20 টাকি নোট কয়টা হইছে ওটা পাওয়ারতাম তাই আমরা তো নোটের সংখ্যা জানি টোটাল যে নোট টোটাল হইছে 19টা বাট 50 টাকি কয়টা হইছে কেন জানি না 20 টাকি কয়টা হইছে কেন জানি না তো যে কোনো একটা প্রথমে ধরে নিলাম লেট দ্য নাম্বার অফ 50 রুপিস নোট অফ রানু ইজ ইকুয়াল টু x 50 টাকার তাই নোট যেগুলো হয়েছে কিন্তু আমরা x ধরলাম দেন দ্য নাম্বার অফ 20 রুপি নোট এখন 20 টাকা নোট কয়টা বললে টোটাল নোট আমার যেটা দাও টোটাল নোট মাইনাস 50 টাকা নোট তো 50 টাকা নোটটা আমি x ধরলে তাহলে কি দেব টোটাল 19টা আছে মাইনাস x হয়ে যাবে ভ্যালু অফ then off হইব অড হয়ে গেছে ভ্যালু অফ 50 রুপিস নোট ইজ ইকুয়াল টু 50x ভ্যালু অফ 20 রুপিস নোট 20 দিয়ে মাল্টিপ্লাই করব 20 রুপিস নোট কয়টা বলে 19টার থেকে 50 টাকা জয়টা কমবে 50 টাকা আমরা ধরছি x according to the question 50x plus 20 into 19 minus x is equal to 500 সারা মিলাইলে আমরা সব নোট মিলাইলে টাকা কত 500 এখন থেকে আমরা x এর মান পাবো 50x প্লাস 20 দিয়ে যদি 19 দিয়ে যোগ পূরণ করি 380 মাইনাস 20 দিয়ে যদি x এর পূরণ করি 20x is equal to 500 50x থেকে 20x যদি আগে রইব আমার 30x এদিকে 500 আছে এই 380 যেটা যদি মাইনাস করি এদিকে লই যায় তাহলে আমার থাকবে 120 এখন x রাখলাম 30 দিয়ে যদি 120 এর ভাগ দেই 30 এ 120 তার মানে কিটা পাইলাম 50 টি কিন্তু ধরলাম x আর x এর মান হচ্ছে 60 তার মানে 50 টি কি আছে মাত্র 60টা 60 50 এ 2টো বাকি যে টাকা রাই হয়েছে সারা 20 টাকা নোট হয়েছে এখন 20 টাকা নোট কি বার করতাম কিলা বলে 50 টাকা টোটাল মাইনাস 50 টাকা টোটাল নোট আছে 19টা 19টার থেকে যদি আমরা 50 টাকা নোট 60টা হারাইলে এতে রইব 15টা আর 15টা হইল আমার 20 টাকা নোট তার মানে 20 ইনটু 15 যদি আমরা পূরণ করি তার মানে 300 টোটাল 60 টাকা হইল 500 300 200 400 The price of each ticket of a drama show is Rs 100 for children and Rs 250 for adult. Rs 8,600 is collected from 50 person by selling ticket. How many of them are children? বুঝছি কি না একটা নাটকের মঞ্চ নাটক যেন দেখানি হয় আমরা মেলাত গেলে সাধারণত নাটক দেখি একটা প্রদর্শনী করা হয়েছে নাটকের এর মধ্যে টিকিট বেচা হয় টিকিট বেচতে গিয়ে দেখা গেছে নাটক দেখাত ছোট ছোট বাচ্চারাও যাইতরা এবং বড় মানুষ যাইতরা বাচ্চারা রাখা চাইল্ডেন আর বড় মানুষের রাখা অ্যাডাল্ট এখন দেখা গেছে নাটকের কমিটি বাচ্চারা লাগি টিকিটের দাম ফিক্সড করছে 100 টাকা আর বড়রা লাগি টিকিটের দাম ফিক্সড করছে 250 টাকা 100 টাকা এবং 250 টাকা মিলাইয়া টোটাল টিকিট পেয়েছে তারা টাকা কালেকশন করছেন 8600 টাকা এই 8600 টাকা কালেক্ট করতে গিয়ে তারা টিকিট পেয়েছেন মাত্র 50 জন মানুষ হয়েছে এই 50 জনের মধ্যে বাচ্চারা আছেন বুড়া মানুষ বয়স্ক মানুষ অ্যাডাল্ট মানে বয়স্ক মানুষ আছে এখন কইছে যে যদি বাচ্চারাও তখন বয়স্ক মানুষও তখন তো এর মধ্যে বাচ্চারা কতজন আসলে বার করে দিতাম হাউ মেনি অফ দেম আর চাইল্ড্রেন তো দেখি আমরা একটু চেষ্টা করি লেট দ্য নাম্বার অফ চাইল্ড্রেন ইজ ইকুয়াল টু x যেহেতু শিশুর সংখ্যা আমরা জানি না না জানার জন্য কিটা শিশুর সংখ্যা x নাম্বার অফ অ্যাডাল্ট পারসন কইব টোটাল মানুষ কতজন আছেন এর থেকে যদি আমরা শিশুর সংখ্যা x ধরছি টোটাল মানুষ থেকে যদি শিশু মাইনাস করলে এতে তো বড় এরা রেখে দিবা টোটাল পারসন আছেন 50 জন আর শিশুর সংখ্যা x ধরছি 50 মাইনাস x শিশুর সংখ্যা ধরছি x আর অ্যাডাল্ট পারসন টোটাল মাইনাস শিশু টোটাল হইল 50 তাতে মাইনাস করে দিলাম শিশু টিকিট প্রাইস অফ চাইল্ড্রেন 100 x শিশুর টিকিটের প্রাইস 100 টাকা আমরা আগে দিয়েছি টিকিট প্রাইস অফ অ্যাডাল্ট পারসন 250 ইনটু 50 মাইনাস x অর্থাৎ 50 জন মানুষের মধ্যে থেকে মাইনাস হইব শিশুরা আর শিশুরা বাদ দিয়ে যা থাকবে এরা হইল গিয়া বড় মানুষের টিকিটের দাম অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন এই সারারে যদি আমরা যোগ করলে তারা টাকা টোটাল কালেকশন করছে 8600 তো শিশুর টিকিটের দাম 100x প্লাস বড় মানুষের টিকিটের দাম 250 ইনটু 50 মাইনাস x ইজ ইকুয়াল টু 8600 এখান থেকে আমরা x এর মান বার করব এখন
দেখো ইনো 100x আছে, ইনো যদি 250 দিয়ে আমি x রে পূরণ করি 250x 250 দিয়ে যদি আমি 50 রে পূরণ করি তার মানে আমার কত হবে 12500। তো আমি x আলাদা করে নেক্সট হইলমু আর নাম্বার করে নেক্সট হইলমু। তো ইনো 250x ইনো 100x, বাট 250x টা বড়, তার সামনে সাইন আছে মাইনাস, 250x থেকে 100x লিখে রইব আমার -150x ইকুয়াল টু, এখানে আছে 8600, 8600 থেকে 12500 যদি বিয়োগ করিলে -3900 টাকা থাকবো। এখন আমরা কি দেখো x এর মান পাবো 150 দিয়ে 3900 যদি আমরা ভাগ দিই, ভাগ ফলাইব 26। তার মানে দেখো আমরা শিশুর সংখ্যা যেটা প্রথম শুরু করলাম x দিয়ে ধরছি আর x এর মান হইলে 26, তার মানে টোটাল মানুষ আসলে 50 জন, 50 জন থেকে যদি x এর মান 26 বার হয়ে যায় শিশুর সংখ্যা, তো বড় মানে তাহলে কয় জন 24 জন। Number of children is equal to 26, number of adult is equal to 50 minus 26 is equal to 24. পরবর্তী কোশ্চেন দেখো 5/4 এটা আসলে এরকম লেখা 5/4, এখানে টাইপ করতে সময় 5 দিয়ে এরকম লিখতে রাখছে, তোমরা কানা লাগবে। 5/4 of a number is 6 more than 3/3 of the number. What is the number? এখন সংখ্যাটা কি তা ওটা বার করতে, চলো একটু চেষ্টা করলে। Let the number be x, যেহেতু নাম্বার জানি না লিখে ধরছি x, according to the question 4/5 into x, sorry 5/4 into x minus 2/3 into x is equal to 6, 6 more than 2/3 of the number. এই যে সংখ্যা যেটা প্রথম সংখ্যাটা থাকবো এটা দ্বিতীয় সংখ্যার থেকে 6 বেশি। এখন আমরা একটু পূরণ করে নিব। ইনো দেখো তলে 5 আছে, ইনো তলে 3, 3 এর পাশে লসাগু লইলাম 15, লসাগু লইলে লসাগুর ভাগ করব, ভাগ করে পূরণ করব, পূরণ করলে আমরা কি তা 12x minus 10x is equal to 6। এখন 12x থেকে যদি আমরা 10x লাগিয়ে রইব 2x, আর এদিকে যেহেতু তলে 15 আছে এদিকে কোনাকুনি আমরা পূরণ করতে পারবো, এদিকে তলে 15 আর এদিকে 6, 15 দিয়ে 6 এর পূরণ যদি আমরা 6 15 90, x এর মান কত হইব 90 যদি আমি 2 দিয়ে ভাগ দিলাই x এর মান আইব 45, therefore the number is 45. পরবর্তী কোশ্চেন যেটা আমরা দেখব find a rational number which when multiplied by 4/3 and then subtract 2/5 from the product gives -8/15. বুঝি কি তা একটা পরিমেয় সংখ্যা লইতাম, লইয়া যেটা আমরা 4/3 মাল্টিপ্লাই করতাম 4/3 দিয়া এবং এই সংখ্যা থেকে মাইনাস করতাম 2/5, যদি ওগুলো 4/3 দিয়ে পূরণ করার পরে মাইনাস করি 2/5, তো ফল যেটা ফল আইব -8/5, তো সংখ্যাটা কত ওটা বার করতাম বসে। এমন কি দেখুন let the rational number be x, যেহেতু নাম্বার জানি না লিখে ধরুন x according to the question 4x/3, প্রথম যেহেতু সংখ্যা জানি না হলে x ধরছি আর ওগুলো পূরণ করতাম 4/3 দিয়া, x রে পূরণ করছে কত দিয়ে 4/3 দি মাইনাস, আসলে লেখা আছে হলো 4/3 into x মাইনাস ওগুলো থেকে কত মাইনাস করতাম 2/5, ও দুইটা করলে যেটা ফল আইব কত -8/5, কত এখন আমাদের থেকে আমরা x এর মান বা হইলম 3 এর পাশে লসাগু লইম 15, লসাগু ভাগ করব পূরণ করব 20x minus 6 divided by 15 is equal to -8/15। এটার থেকে যেহেতু ইদারাও 15 আছে, ইদারাও 15 আছে, কাটাকাটি করতে পারবো, দুই দিকে সমান আছে, রইল কি 20x minus 6 is equal to -8, 20x is equal to -8, x এর মান পাবো -2/20 -2/20, এখন কাটাকাটি করব 2 এর 2 আর 2 10 20, তো রইল কি আমার -1/10, x এর মান বাড়ে গেল। এটাও আমরা রেশনাল নাম্বার আমরা ভাইয়া আইছি পরিমেয় সংখ্যা p বাই q, অর্থাৎ উপরে একটা সংখ্যা থাকবে নিচে একটা সংখ্যা থাকবে, q not is equal to 0, অর্থাৎ নিচের সংখ্যাটা 0 হইতো না। এখন এই কি আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন আসলো এগুলো আমরা কভার করে লইছি। এখন যেগুলো বাকি রইছে তোমরা
গড় করবা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। থ্যাংক ইউ।